মার কথা শুনিয়া বারে বারে কান্না করে বাঁচান। হুসাইন বারে বারে কান্না করে, মা মা। আল্লাহ তুমি তাকাইয়া দেখো, আল্লাহ তুমি তাকাইয়া দেখো, কত তোমার বান্দারা কান্না করে, ছোট্ট বাচ্চা কিভাবে কান্না করে। আল্লাহ আমি মনে করি আজকের মজলিস কবুল কবুল কবুল। আমার বাবা বসা, আমি মনে করি আমার বাবার কপাল ধন্য। হুসাইন বারে বারে কান্না করে, ও মা তুমি আমারে খেদাইয়া দিও না। আমার নানা কবরের ভিতরে থেকে সব কথা বলে দিয়েছে, তুমি বলি আজকে মারা যাইবা। ও মা তুমি যদি আজকে মারা যাও, আমি হুসাইন কার কাছে যাব? ও মা তুমি যদি আজকে মারা যাও, আমি কাকে মা বলিয়া ডাকবো? ফাতেমা বলে, তোমার নানা কি সব কথাই বলে দিয়েছে? হা বলে দিয়েছে। জ্বরের টাইম পার হয়ে গেছে। এদিকে ফাতেমার জ্বর তাপমাত্রা বেড়ে যায়। যখনই বেড়ে যায়, কাঁপুনি উঠে যায়, ওই টাইম অমনি নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পরে হুসাইনকে বলা হয়, তোমার বাবাকে একটু ডাকো না, তোমার বাবার সাথে কথা বলবো। স্বামীকে আলীকে জড়াইয়া বলে, ও স্বামী, আমার হুসাইনকে দেখিয়া রাখো, আমার হাসানকে একটু দেখিয়া রাখো। বলেন তো দেখি, আমি যদি আজকে মারা যায়, আমি অসুস্থ পড়েছিলাম, আমার মা, আমার বাড়ি থেকে আমার মা, আমার জেলা ও সিরাজগঞ্জ, আপনাদেরকে বলি আমি ঢাকা থাকি। আমার মা একা আমাকে দেখার জন্য গেছে, কেননা সন্তান অসুস্থ, মা কখনো বসে থাকতে পারে না। হুসাইনকে বারে বারে জড়াইয়া ধরিয়া বলে, ও আলী, আমার হুসাইনকে একটু দেখো, হুসাইনকে দেখো, হাসানকে দেখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 4 বছর, কয় বছর? তখন ফাতেমা দুনিয়া থেকে চলিয়া যায়। বলেন তো দেখি, আমার সামনে যদি আজকে, আমি তো 32, 33, 35 বছর বয়স, আমি যদি শুনি আমার বাবা মারা গেছে, এই মজলিসে আমার বাবা আছে, ওই যে আমার বাবা বসে আছে, অনেকেই চেনেন না, আমি পরে বলবো, আমার বাবা, আমার কলিজার টুকরা বাবা, আমার বাবা আছে এই মজলিসে। আমি উপরে আসতে বলেছিলাম, কয় না, আমি উপরে যাব না। আমার এই মজলিসে আমি এত দূর আইছি বাবার কারণে, মার কারণে এত দূর আইছি। আমি পরিচয় করায় দিব ইনশাল্লাহ, পরিচয় করায় দিব। আমার বাবা যেখানে যায়, আমার বাবা আমার সাথে থাকে, আমাকে মহাব্বত করে, ভালোবাসে, চোদ্দা করে, বাবা ছেলেকে মহাব্বত করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 4 বছর, ওই টাইমে ফাতেমা তখন মৃত্যুবরণ করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে আসিয়া কি জানি খোঁজাখুঁজি করে। স্বপ্নের মাধ্যমে ফাতেমা জিজ্ঞাসা করে, বাবা তুমি ঘরের ভিতরে কি খোঁজাখুঁজি করে? স্বপ্নের ভিতরে বাবার হাতে কথা বলতেছে। আল্লাহ রসুলের রূপ কি শয়তান ধারণ করতে পারে? তার মানে কি রসুলকে স্বপ্নে কথা বলতেছে, বলতে, মা তোমাকেই খোঁজাখুঁজি করতেছি স্বপ্নের মাধ্যমে। কি খোঁজাখুঁজি করো? এখন তো রমজান মাস, তুমি সেহরি খাইবে আলীর সাথে, ইফতার করবা আমি বাবার সাথে জান্নাতের ভিতরে। এর স্বপ্নে কি আর ব্যাখ্যা করার বাকি আছে? এটা আপনিও ব্যাখ্যা বুঝে গেছেন। তার মানে কি ফাতেমার মরণ। রমজান মাস 7 দিন যাবৎ ফাতেমা অসুস্থ, বলতেছে ইফতার করবো। এই টাইমে যদি আলীকে বলে, আলী
স্বামী আব্বাকে দেখলাম, রসুলকে দেখলাম, আয়ার সাথে আমি জান্নাতের ভিতরে ইফতার করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আর সেহরি খাইবে? সেহরি খাইবে না, কেননা স্বামী স্ত্রী গভীর মহাব্বত। এই 1 মাস আগে আমার মসজিদে এক বৃদ্ধা বাবা বলতেছে, হুজুর এই দেখেন চুল পেকেছে, দাড়ি পেকেছে, দুনিয়ার ভিতরে কাহুর বউ জানি আগে না মরে, আমার বিবি মারা গেছে, এর মতন কষ্ট আর কিছু নাই। তাতে বুঝলাম যে বিবি একটা আন্তরিক মহাব্বত ভালোবাসার জিনিস, ঠিক কিনা বলে? যার বিবি নাই, মা নাই, তারা বুঝে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথা না বলে একসাথে সেহরি খাইছে। মসজিদ নববীর ভিতরে আলী নামাজ পড়ার জন্য চলে গেছে। নামাজ পড়িয়া যখনই ঘরের ভিতরে আসছে, আসার পরে দেখে ফাতেমা নাই, নাই 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 নাই, কোথায় কোনো জায়গায় খুঁজে পায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছে জীবনে কোনোদিন ফাতেমা ইশরাক নামাজ পড়িয়া যাই নামাজের মুসল্লা থেকে ওঠে না, আজকে ফাতেমা কোথায় গেল? খুঁজতে খুঁজতে যায় দেখে আজকে তো আমার বউ, আপনার বিবি, মা বোনেরা ইশরাক নামাজ কাক কয় জানি না, ঠিক কিনা বললাম? জানি না। ফজর নামাজ কয় রেখা তাই জানে না। ফজর নামাজ যদি বলা যায় 8 রেখাত, অনেক আছে 4 রেখাত নামাজকে 8 রেখাত বানায় দেবে। কম কলি তো আর হবো না, বেশি কই, ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে দেখতে পায় রান্না ঘরের ভিতরে। যা বলে ফাতেমা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও বিবি ফাতেমা, তুমি 7 দিন যাবত অসুস্থ, 7 দিন যাবত অসুস্থ, তোমার শরীরে তাপমাত্রা, জ্বর, তুমি কেন রমজানুল মোবারক মাস, তুমি কেন চুলার পারে আসলা? শুধু তাই নয়, বলেন তো দেখি রমজান মাসে মাগরিবের আগ মুহূর্তে খানা তৈরি করে, ফজরের পরে একটু রেস্ট নেই, কথা বলেন ঠিক কিনা? ও ফাতেমা, 7 দিন যাবত অসুস্থ, তুমি কেন রান্নাঘরে আসলা? রুটির খামারি তৈরি করেছো, এই রুটির খামারি কমপক্ষে 1 সপ্তাহ খাওয়া যাবে। এই 1 সপ্তাহ এই রুটির খামারি দিয়ে কি করবা? কতগুলো নোংরা কাপড়, হাসান হুসাইনের নোংরা কাপড় ভিজাইছো, কতগুলো পানি গরম করেছো, তুমি 7 দিন যাবত অসুস্থ, তুমি এতগুলো কাজ কি কারণে হাতে নিলা? বলেন তো দেখি, স্বামী স্ত্রী গোপন কিছু থাকে না, ঠিক কিনা? হাওয়া করে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে জড়াইয়া ধরিয়া বলে, স্বামী গো, তোমার কাছে আর কি গোপন করব, কি গোপন করব? তোমার কাছে গোপন করার মতন কিছু নাই। রাত্রি বেলায় যখন ঘুমাইলাম, আমার বাবা মদিনাওয়ালা আমার ঘরের ভিতরে হাজির, মদিনাওয়ালা আমার ঘরের ভিতরে হাজির, আমার বাবা আসিয়া হাজির। আমি বাবাকে বললাম, বাবা আমার ঘরের ভিতরে কি খোঁজাখুঁজি করো? বাবা বলল, আলীর সাথে তুমি সেহরি খাইবা, ইফতার করবা জান্নাতের ভিতরে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা হাউ হাউ করিয়া কান্না। এ ব্যাখ্যার তোর বোঝার বাকি না। ও বিবি, তোমারে কোনদিন ফাতেমা কোনা, তোমারে কোনোদিন ভালো পোশাক পরাইতে পারলাম না, ভালো কোনোদিন খারাপ খাবার খাওয়াইতে পারলাম না। ও বিবি, ও বিবি, আজকে তুমি মারা যাইবা, মারা যাইবা। আমার শ্বশুর হুসাইনের নানা কয়েছে, তার মানে সত্য কথা, সত্য কথা। ও বিবি, তুমি আমারে মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। এদিকে ফাতেমা জড়াইয়া কান্না করে, এদিকে আলী কান্না করে। বারে বারে যখনই কান্না
কান্না করে কান্না করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই ওই ঘরের ভিতর প্রবেশ করে, যখনই ঘরের ভিতরে প্রবেশ করে, মা কান্না করে, বাবা কান্না করে। হুসাইন কয়, ও বাবা, মা কেন কান্না করে, বাবা কেন কান্না করো? বারে বারে যায় বলে, মা তুমি কেন কান্না করো, তুমি কেন কান্না করো, ও মা তুমি কেন কান্না করো? হুসাইন যখনই বলে, আবার আলীকে যায় বলে, ও বাবা তুমি কেন কান্না করো, তুমি কেন কান্না করো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হুসাইন যাও যাও যাও, নানার কবরে যাও, কবরে যাও, নানার কবরে যাইয়া নানার সাথে কথা বলো গা, কথা বলো গা। যে হুসাইন নানাকে কান ধরতো, ঠিক কিনা, ঠিক কিনা? নানাকে কান ধরতো, নানা ঘোড়া চলো, ঘোড়া চলো, নানাকে ঘোড়া বানাইতো, আল্লাহর পয়গম্বরকে ঘোড়া বানাইতো, আল্লাহর পয়গম্বরকে ঘোড়া বানাইতো, আল্লাহর পয়গম্বরকে ঘোড়া বানা চালাইতো, চালাইতো। কিন্তু ওই আল্লাহর পয়গম্বরে কবরে যায় বলে, ও নানা, ও নানা, কবরের ভিতরে বারে বারে বলে, ও নানা, নানা নাতির মহাব্বত, মহাব্বত। আমার ছেলেকে ওর নানা খুব মহাব্বত করে, ভালোবাসে আমার শ্বশুর। বারে বারে যাইয়া হুসাইনের, হুসাইন যা কবরের ভিতরে থাবড়ায়, ও নানা, ও নানা, মা কেন কান্না করে, বাবা কেন কান্না করে? ছোট্ট বাচ্চা বোঝে না, দেখো কান্না করে, কান্না করে, কান্না করে, ছোট্ট বাচ্চা বোঝে না, তারপরেও কান্না করে, কেননা হুসাইন কান্না করে, হুসাইন কান্না করে। বারে বারে যখন নানার কবরে যখন থাবড়ায়, ও নানা, ও নানা, মা কেন কান্না করে, বাবা কেন কান্না করে? আল্লাহ তাআলা ইশকের দরজা খুলিয়ে দেয়, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইশকের দরজা খুলিয়ে দেয়। কবর ভিতর থেকে আওয়াজ আসে, ও নাতি হুসাইন যাও 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 যাও, ফাতেমার চেহারা দেখো, তোমার মায়ের চেহারা দেখো, মায়ের চেহারা দেখো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানাকে বলে, নানা মায়ের চেহারা কেন দেখবো, কেন দেখবো? আল্লাহর পয়গম্বর কবরের ভিতর থেকে বলিয়া দেয়, হুসাইন যাও যাও, তোমার মা মারা যাইবে, মারা যাইবে, কিছুক্ষণ পরেই তোমার মা আমার কাছে চলে আসবে। বলেন তো দেখি, 4 বছরের বাচ্চা, ওই যে ইতিহাস বললাম, মার কাফনে কাপড় খুলতে চায়, হুসাইন বারে বারে যাইয়া মার কাছে যায়, মার কাছে যাইয়া ছোট্ট বাচ্চা এইভাবে হাতায়, ও মা, ও মা, ও মা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মা, যারা আমাকে দেখতেছো 2 ফোঁটা চোখের পানি ফেলাও মা, পর্দার আড়ালের মা আছে, মা তোমাদের নিয়ে কথা বলতেছি মা। ও মা, যারা আমাকে দেখতেছো, ও মা, যারা আমাকে দেখতেছো মা, দেখো চোখের পানি পড়তেছে মা। ও মা, তোমরা একটু চোখের পানি ফেলাও, আমি মনে করবো আজকের মাহফিল কবুল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে যাইয়া এইভাবে গাল হাতায়, বারে বারে ছোট্ট বাচ্চা, 4 বছরের বাচ্চা, মার কপালে চুম্বন খায়, চুম্বন খায়, বারে বারে কান্না করে, কান্না করে। ফাতেমা বলে, যাও যাও বাবা, চলিয়া যাও, চলিয়া যাও, তুমি যাও, চলিয়া যাও। হুসাইন বলে, মা, ও মা, আমারে সরাইয়া দিও না, দিও না, দিও না। আরে আয় রে ভাই, আয় আয়, ছোট বাচ্চা আয়, তুই আমার কাছে আয়, আয় আয়, আমার কাছে আয় রে, তুই আমার কাছে আয়, আয় 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 আয়, তুই আমার কাছে আয়, জলদি আয়, জলদি আয়, আয় 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 বাবা, তুই আয়, তুই আমার কাছে আয়, আয় আয়।
দেখো। ও আলামিন ভাই, ক্যামেরাম্যান তুমি একটু ভালো করে ধরো 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 ভাই। ও কি বোঝে, কি বোঝে? মার কথা শুনিয়া বারে বারে কান্না করে কান্না করে কান্না করে বাঁচা। হুসাইন বারে বারে কান্না করে, মা মা। আল্লাহ তুমি তাকাইয়া দেখো, আল্লাহ তুমি তাকাইয়া দেখো, কত তোমার বান্দারা কান্না করে। ছোট্ট বাচ্চা কিভাবে কান্না করে কান্না করে। আল্লাহ, আমি মনে করি আজকের মজলিস কবুল কবুল কবুল। আমার বাবা বসা, আমি মনে করি আমার বাবার কপাল ধন্য, কপাল ধন্য। হুসাইন বারে বারে কান্না করে, বারে বারে কান্না করে। ও মা, ও মা, তুমি আমারে খেদাইয়া দিও না, দিও না। আমার নানা কবরের ভিতরে থেকে সব কথা বলে দিয়েছে, বলে দিয়েছে। তুমি বলি আজকে মারা যাইবা, মারা যাইবা। ও মা, ও মা, তুমি যদি আজকে মারা যাও, আমি হুসাইন কার কাছে যাব? ও মা, তুমি যদি আজকে মারা যাও, আমি কাকে মা বলিয়া ডাকবো, কাকে মা বলিয়া ডাকবো? ফাতেমা বলে তোমার নানা কি সব কথাই বলে দিয়েছে? হা হা বলে দিয়েছে। জ্বরের টাইম পার হয়ে গেছে, পার হয়ে গেছে। এদিকে ফাতেমার জ্বর তাপমাত্রা বেড়ে যায়, বেড়ে যায়, বেড়ে যায়। যখনই বেড়ে যায়, কাঁপুনি উঠে যায়, ওই টাইম অমনি নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পরে হুসাইনকে বলা হয়, তোমার বাবাকে একটু ডাকো না, তোমার বাবার সাথে কথা বলবো। স্বামীকে আলীকে জড়াইয়া বলে, ও স্বামী, আমার হুসাইনকে দেখিয়া রাখো, আমার হাসানকে একটু দেখিয়া রাখো। বলেন তো দেখি, আমি যদি আজকে মারা যাই, আমি যদি আমার মারা যায়, আমি অসুস্থ পড়েছিলাম, আমার মা, আমার বাড়ি থেকে আমার মা, আমার জেলা ও সিরাজগঞ্জ, আপনাদেরকে বলি আমি ঢাকা থাকি। আমার মা একা একা আমাকে দেখার জন্য গেছে, কেননা সন্তান অসুস্থ, মা কখনো বসে থাকতে পারে না, পারে না। হুসাইনকে বারে বারে জড়াইয়া ধরিয়া বলে, ও আলী, আমার হুসাইনকে একটু দেখো, দেখো, হুসাইনকে দেখো, হাসানকে দেখো। এই টাইমে যখন তাপমাত্রা বেড়ে যায়, আলীকে বলে, ও আলী, ও আলী, আমি যখন মারা যাইব, আমি যখন মারা যাইব, আমি যখন মারা যাইব, মদিনার ভিতরে এলান দিও না, দিও না। কেননা মদিনার ভিতরে যদি এলান দেওয়া হয়, সকলেই আসবে আমার জানাজায় শরীক হওয়ার জন্য, শরীক হওয়ার জন্য। অনেকেই আমাকে দেখিয়া ফেলবে, অতএব তুমি একা একা মাটি দিয়ে দিও। এই কথা বলিয়া আর বলছে, তুমি আমারে মাফ করিয়া দিও, মাফ করিয়ে দিও। স্বামী স্ত্রী মাফ চাওয়া চাই করতে করতে এক পর্যায়ে ফাতেমার মরণ হয়ে যায়। বাবা, তোর আমি দোয়া করে গেলাম, তুই হাফেজ হবি, আমার থেকে বড় আলেম হবি, আমার থেকে বড় আলেম হবি। ও ভাই, ছোট্ট বাচ্চা কি বুঝছে, কান্না করে। ও ছোট্ট বাচ্চা, তোর জন্য আমি দোয়া করে গেলাম। আমি মুসাফির মানুষ, আল্লাহ তাআলা যেন তোকে হক্কানি হাফেজ আলেম হিসেবে কবুল করে নাই। সকলে বলে আমিন। বাবা তুই ওই জায়গায় বয়, 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 বাবা তুই ওই জায়গায় বয়। এই জন্য ভাই, আল্লাহর পয়গম্বর মেয়ে বলে গেছে একা একা মাটি দিবে। কয়জন মিলে মাটি দিয়েছে একজনও বলতে পারি না, ঠিক কিনা বলেন তো দেখে? কয়জন মিলে মাটি দেয়? 4 জন মিলে মাটি দেয়। কে কে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই অষ্টা খুব খেয়াল করে শুনো, আমি এমন ধরনের বক্তা না যে ঠেকাই আমার ওয়াজ নেওয়া লাগবে।
এমন ধরনের বক্তা না যাবে এটা ঠেকাইলাম আগামী বছর ওয়াজ নিমু, ওই ধরনের বক্তা না, আমি ভেঙ্গিয়ে দিয়ে যাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে, কান্না করতে করতে এক পর্যায়ে আবু যর গিফারি ঈশান নামাজ পড়িয়ে ঘুমিয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে আসি হাজির। হে আবু যর গিফারি, তুমি কি ঘুমিয়ে থাকবা? আমার মেয়ে ফাতেমা পড়ে আছে, কান্না পড়ে আছে, আলী কান্না করে, উনার কি জানাজা করবা না? এইটা দেখার পরে লাফ দিয়ে স্বপ্ন থেকে উঠিয়া আলীর বাড়ির দিকে রওনা দিয়েছে। আলীর বাড়িতে যা লক করে, আলী দরজা খোলো, দরজা খোলো। আলী বলে, তোমাকে তো আমি দাওয়াত দেই নাই, তুমি দাওয়াত ছাড়া আসছো কেন? কয়, আমি দাওয়াত ছাড়া আসার পেলাম না। হাউমাউ করিয়া কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর আমাকে দাওয়াত দিয়েছে, আমি ফাতেমাকে মাটি দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ।